শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর ভিডিও করছি আর অনেকটা বেলা হয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। অনেক দিন ধরে বানাতে চাইছি, তবে ইচ্ছেই করছে না, মন মেজাজ একদমই ভালো নেই। তবে কিছুদিন ধরেই তোমরা অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না, কেন দিচ্ছ না, ভিডিও দাও, ভালো লাগছে না। তো আমি না অনেক দিন ধরে দিতে চাইছি, তবে ওই যে বললাম আমার মনটা একদমই ভালো নেই। আর আজকের ভিডিওটা কেন করছি জানো তো, আমার না তোমাদের কাছে কিছু জানার আছে, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা। এক কথায় বলতে গেলে তোমাদের কাছে আমি ছোট্ট একটা হেল্প চাই, যারা জানো অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমার অনেক অনেক উপকার হবে। আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি কোন ব্যাপারে কথা বলছি। হসপিটাল থেকে আসার পর না কিছুদিন আমার শরীরটা ভীষণই খারাপ গেছে, ছেলেরও আর কি একটুখানি খারাপ গেছে, তাই কিন্তু ভিডিওটা করা হচ্ছিল না। আর আমি এই ভিডিওটা ওই হসপিটাল থেকে আসার পর কিছুদিন পর বানিয়ে রেখেছিলাম, তবে ভাবছিলাম যে এডিট করব, ওটাও আর হচ্ছিল না, পোস্ট করাও হচ্ছিল না। তো ফাইনালি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। এবারে তোমাদেরকে আমি ঘটনাটা সবটাই খুলে বলবো। সকালবেলা 8টা কি 9টা বাজে, রান্নাঘরে যাই চা বানানো। রান্নাঘরে যখন চা বানাতে যাই তখন চা তো বানাচ্ছিলাম, একজন বলছিল বাইরে ওইদিকে দেখো বড় একটা সাপ বেরিয়েছে। তো তাই দেখার জন্য কিন্তু তিনজনে মিলে, মানে প্রীতি, প্রীতম আর ওর বাবা, তিনজনে মিলে বাইরে যায়। তবে সাপটাকে তো দেখতেই পারে না, চলে আসে বাড়িতে। সবার প্রথমে যে রাস্তায় ছিল সে দেখেছিল সাপটাকে, তবে ওরা তিনজন দেখতে পারেনি বলে বাড়িতে চলে আসে। চা খাওয়ার পর রান্নাঘর থেকে আর কি আমরা ওই ঘরে যাই সবাই মিলে, কারণ চাটা যখন খাওয়া হয়ে গেছে এখন একটু বই পড়াবো দুজনকে, তো সেই জন্য না আমরা চলে যাই বিছানায়। এমনিতে বেশিরভাগে পড়াগুলো প্রীতমের রাতে হয়ে গেছিল, তাই একটু সকালবেলা ছিল, তাই আমি ওকে বললাম যে একটু বইটা নিয়ে আয় ওখান থেকে, একটু পড়ি। তো বলছিল যে না না পড়বো না, এখন পড়বো না। তো আমি না দুবার বলেছি, দুবারও না করেছে, আমি দুবারই ওকে বলেছি না যা নিয়ে আয়। আর এমনটা কিন্তু প্রায় দিনই হয়, ও প্রায় দিনে বলতে থাকে যে না আজকে পড়বো না, আজকে পড়বো না। আমি জোর করে নিয়ে এসে কিন্তু ওকে পড়াই। তো ওই যে দুবার বলেছি, জোর করেছিলাম। তো বিছানা থেকে নেমে যেই না বইটা আনতে যায় ওইদিকে আলমারির দিকে, তো তখন যে বাইরে সাপটা দেখতে গেছিল তখন তো দেখতে পায়নি ওরা, ওই দিকে যে একটু ফাঁক ছিল ওই ফাঁক দিয়ে আর কি, ফাঁক দিয়ে এসে আমাদের যে ঘরে ওই সাপটা ছিল আমরা কেউই জানতাম না। যখনই না বইটা আনতে যায়, আর ওই জায়গাটা না একটু অন্ধকারও ছিল, আর বুঝতে পারছো এখন আমাদের যেহেতু মানে ঘর ভাঙা হয়েছে, তো জিনিসপত্র না এলোমেলো করে ছড়ানো আছে। অনেকদিন ধরে আমি বলছিলাম যে ওখানে প্রচুর জিনিস হয়ে গেছে, আর বর্ষার দিন এখন কোন সময় পোকামাকড় এসে ঢুকবে, ওর বাবাকে বলছিলাম যে এগুলো সরাতে হবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম, আর আজকে ভাবছিলাম ও যে পরে না চাটা খাওয়ার পর বই পড়ানোর পর সরাবো ওই জিনিসগুলো, ওখানে অনেক মানে জিনিস ছিল। তো ভেবেছিলাম সরাবো, তার আগেই না এই ঘটনাটা হয়ে যায়। যখনই না বইটা আনতে যায়, অন্ধকার জায়গা, ওই নিচটা আর কি অন্ধকার ছিল, একটু দেখতে পারিনি, ও বুঝতেও পারেনি, তখনই ওকে না সঙ্গে সঙ্গে এমন জোরে কামড় দেয় আর ছাড়ছিল না। পরে প্রীতম আবার পা দিয়ে এক ঝটকা দেওয়াতে সাপটা গিয়ে দূরে পড়েছিল, ভাবা যায়। আর অনেকটাই বড় সাপটার ভিডিও তুলেছে অনেকে, তো আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটাও। যখনই কামড় দিয়েছিল তখনই সঙ্গে সঙ্গে চিল্লাচ্ছিল মা সাপ কামড় দিয়েছে, সাপ কামড় দিয়েছিল। তো আমি না ওর ওখানে যাচ্ছিলাম, ও আবার ওখান থেকে দৌড়ে এসে বাইরে এসেও, মানে বাইরে না আমাদের ঘরের যে মাঝখানটা ওখানে এসেও লাফাচ্ছিল সমানে যে সাপ কামড় দিয়েছে, সাপ কামড় দিয়েছে, আর চিল্লাচ্ছিল। আমি ওই সময়টা আমি মানে কি বলবো, কি করব না করবো বুঝতেই পারছিলাম, আমি শুধু ওকে তাকিয়ে দেখছিলাম। পরে ওর বাবা এসে ছেলেকে বাইরে নিয়ে গেল, পরে আমরাও সবাই দৌড়ে গিয়ে বাইরে গেলাম। প্রীতিও কিন্তু বিছানায় ছিল, প্রীতি তো শোনার পর সঙ্গে সঙ্গে চিল্লা কান্না শুরু করে দিয়েছে। আর একটুখানির জন্য আমি দাঁড়িয়ে দেখছিলাম, তারপর আমি বুঝতে পারলাম যে না জিনিসটা কি হয়েছে। আমি জিনিসটা এখনো ভাবে আমি কেন মানে তাকিয়ে দেখছিলাম, আমি যে ওকে গিয়ে ধরবো সেই মানে জ্ঞানটাও আমার ছিল না ওরকম। তো এখন ওই ভাবনাটা মনে আসলে খুব খারাপ লাগে আর কি। এরকম দৃশ্য তো কোনোদিনও মানে সামনাসামনি আমি চোখে দেখি নাই, আর আমাদের সাথে এই দুর্ঘটনাটা আর কি হয়ে গেল। তো আমি ওই সময়টা আর কি দাঁড়িয়েছিলাম, শুধু ওকেই দেখছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা হওয়ার পর পরে তো গিয়ে আমি গামছা দিয়ে একটু বেঁধে দিলাম, তারপর ওর বাবা একটা রশি আনছিল, রশিটা দিয়েও জোরে করে পায়ে বেঁধে দিয়েছিল। খুব চিল্লাহাল্লা বাড়িতে শুরু হয়ে যায়, লোক জমা হওয়া শুরু হয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে। আর পাশে যেহেতু আমাদের অটোগুলো আছে, তো আমি ওখানে গিয়ে বললি, তো ও আবার অটো নিয়ে গেছিলো, মানে ভাড়া মারতে গেছিলো, ওখানে ফোন করে ওকে ডেকে আনা হয়, তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে ওকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে কিন্তু প্রীতমকে 3 দিন রাখে, তো ওখানে আমরা দুজনে ওখানে থেকে যাই। একদিন তো আমি সারাদিন থেকে রাতে চলে আসি, তারপরের দিন ছেলে আসতে দিচ্ছিল না, ওর মানে কান্না কান্না ভাব, লুকিয়ে লুকিয়ে কান্না করছিল। তো তারপরে আমি ভাবলাম যে আমিও থেকে যাই, ও বলছিল বাবা মা দুজনেই থাকো। তো পরের দিন আর কি দুজনেই ছিলাম। তো আর তৃতীয় দিন আর কি ছুটি দিয়েছিল দুপুরবেলা, বিকেলবেলা, আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আর ঘরে যখন সাপটা কামড় দিয়েছিল আমাদের একটা ওই
দোকানের একটা শোকেস আছে, শোকেসের নিচে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যেই ঢুকেছিল, বেরোচ্ছিল না। সবাই মিলে এত মানে এত করছিল, লাঠি দিয়ে গুতাচ্ছিল, তাও আর বের হচ্ছিল না। তারপর আমাদের এদিকে কয়েকটা ছেলে আর কি সাপ ধরে, তো ওই সাপ ধরে ছেলেটাকে ডাকা হয়, তো ছেলেটা এসে আলমারিটা সরিয়ে তারপরে গিয়ে কিন্তু টেনে সাপটাকে বের করে। তো যাই হোক, হসপিটালে তো ছিলাম, হসপিটালে আর কি রিপোর্ট করেছিল, ব্লাড টেস্ট করেছিল, কিছুই আর কি ধরা পড়েনি, বলল যে না ঠিক আছে। আর একদিন প্রথম দিন ঘুমাতে দেয়নি, সারাদিন সারা রাত ঘুমায়নি, তো এমনি ছিল, আর কিছু আমরা খেতেও দেইনি। অনেকে বলছিল জল খাওয়া যায় না, জল খাওয়া যায় না, তো জল আমরা খেতে দেইনি, তবে ডাক্তারবাবু বলছিল যে না খাওয়া যাবে, একটু করে দিতে পারো, তাও আমরা দেইনি ভয়ে আর কি জল ওকে। আর সাপ যে কামড় দিয়েছিল এমনিতে ওর না কোনো অসুবিধা হচ্ছিল না, বারবার ডাক্তার জিজ্ঞাসা করছিল যে সমস্যা হয় নাকি কিছু, তো কিছুই সমস্যা হচ্ছিল না, একদম নর্মালি ছিল। তো ডাক্তারবাবু বলছিল যে ডারাস সাপ কামড়িয়েছে, তো ডারাস সাপের নাকি অতটাও আর কি বিষ থাকে না, তো সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই বলছিল। তাও চিন্তা তো একটা লাগেই। তো এখন মোটামুটি মোটামুটি কি বলতে এখন সুস্থই আছে, কোনো ওর অসুবিধা নেই। ১ সপ্তাহ পরে আবার যেতে বলেছিল, ১ সপ্তাহ পর আমরা যাই, গিয়ে আবার ব্লাড টেস্ট করানো হয়। এখনো কিন্তু রেজাল্ট আসেনি, মানে পরে ১ সপ্তাহ পর যে ব্লাড টেস্টটা করানো হয় সেটার কিন্তু রিপোর্ট এখনো আসেনি। ১ সপ্তাহ পর যেতে বলেছিল। তো এই যে সামনের সোমবার আমি যাব হসপিটালে রিপোর্ট আনতে, দেখি কি ধরা পড়ে। মানে আশা করছি ধরা কোনো পড়বে না, কারণ এখন সুস্থই আছে, নরমালি আছে, তাও আর কি মনের ভয়, সেজন্য আর কি ব্লাড টেস্টটা করানো। এখন হচ্ছে মেন কথা, আমার তোমাদের কাছে একটাই আর কি কথা জানার, যে এমন তো হয়ে গেল ঘটনাটা, প্রায় ১৪ কি ১৫ দিন হয়ে গেছে। তো আমি এটা জানতে চাই তোমাদের কাছে, তোমরা যদি জানো, যারাই ভিডিওটা দেখছো না কেন, যদি জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, যে মানে ডাঁড়া সাপ যেহেতু কামড় দিয়েছে এখন ভালোই আছে, তো এমন কি হয় যে পরে কোনো আর কি ব্যথা উঠবে বা পরে কোনো সমস্যা এরকম কি দেখা যায়, বা ১ মাস পর ৬ মাস পর পরে কোনো বিপদ বা কোনো সমস্যা দেখা যাবে না তো? কেউ হয়েছে আশেপাশে ওরকম? কেউ যদি জানো মানে এইরকম, তাহলে প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও। আমার শুধু এখন একটাই মাথায় টেনশন ঘোরে, মানে এখন ভালোই আছে, পরবর্তীকালে বা ৬ মাস ১ বছর যখনই হোক কোনো পরে সমস্যা হবে না তো, এটারই এখন ভয় আমার মনে। প্রীতম যখন হসপিটালে ছিল তখন একটু ক্যামেরাটা অন করে ও আর কি ভিডিও করছিল, মানে নিজের হাতে, কারণ কোনোদিনও স্যালাইন এইভাবে দেয়নি আর কি। তো বলছিল যে জীবনে প্রথমবার এরকম করে দিলাম মা, এরকম করে গল্প করছিল। আর ক্যামেরা যে ও চালু করে ওরকম ভিডিও করেছে আমি নিজেও জানি না। যাই হোক, ফোনে যেহেতু ওই ভিডিওটা ছিল তাই ভাবলাম দিয়ে দেই, তো সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে এই যে সাপটা ঘর থেকে বেরোচ্ছিল না, জিনিসপত্র সব সরিয়ে তারপর সরানোর পর আর কি টেনে সাপটাকে কিন্তু বের করা হয়েছে। ডাঁড়ার সাপ খুবই মোটা, আর আমাদের এই জায়গাটায় না ডাঁড়ার সাপ খুব রয়েছে, কারণ এই যে ছেলেপেলেগুলো যে সাপ ধরে, মানুষের বাড়ির থেকে ধরে আনে, এইদিক ওইদিক থেকে ধরে এনে আর এই দিকেই ছেড়ে দেয় সাপগুলো, সেই জন্য আমাদের এই জায়গাটাতে সাপের উৎপাত খুবই বেশি। এর আগে একবার আমাদের পুরনো ঘরে ঢুকেছিল, তো লেজে পাড়া দিতে দিতে আমি কিন্তু বেঁচে গেছিলাম, আর এখন এই যে একবার ঢুকলো, তো এই ঘটনাটা ঘটিয়ে দিল আর কি। যাই হোক, এখন তো ভগবানের আশীর্বাদে ভালোই আছি, আর যাতে ভালোই থাকি আমরা, আমি এটাই চাই। তোমরাও প্রার্থনা করো যাতে আর কি সুস্থই থাকি, সবাই ভালোই থাকি। আর একটা কথা, অনেকে বলছিল ডাঁড়ার সাপ নাকি কামড় দেয় না, লেজে বাড়ি দেয়, তো কামড় দেয় না, বিশ্বাসই করে না অনেকে। তো তবে সত্যি এটা কামড়ে দিয়েছিল প্রীতমকে, লেজ দিয়ে বাড়ি দেয়নি, কামড় দিয়েছিল। এই ভিডিওটা আমার কাছে ছিল না, একজনের কাছে আমি এই ভিডিওটা নিলাম যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি কত বড় সাপটা ছিল, তো সেই জন্য ওর কাছে নিয়ে কিন্তু ভিডিওটা আমি দিলাম। দেখো অনেকটাই বড়, দেখেই মানে ভয় লাগছে। ভাবো তাহলে যাকে ধরেছে তাহলে ওর কি রকম অবস্থা, বুঝতে পারছো? অনেকটাই ভয় পেয়ে গেছিলো ছেলে আমার। তো একটু মানে বলে না যে ঝাড়া ফোঁকা করে নিতে হয়, চমক ভাঙিয়ে নিতে হয়, এমনিতে অনেকে বিশ্বাস করে না, আমিও যদি বা খুব কম বিশ্বাস করি, তারপরেও ছেলের ভালোর জন্য আমিও একটু জাপ নিয়েছি, চমক ভেঙে নিয়েছি ওর। এই মাত্র রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে আসলাম, রাতে রুটি বানিয়েছি, রুটি খেলাম রাতে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বিকেলবেলা এমনি তো সেরকম কোনো কাজ ছিল না, তাই আর কি ভিডিও করিনি। আর এখন বাজে হচ্ছে রাত ৯টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন ঘুমাবো। এই ঘরে মাত্র আসলাম আমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। তার পরের দিন আমি এই ভিডিওটা করেছিলাম, ভাবছিলাম যে সেদিনও আর কি পুরো সারাদিনের ভিডিও বানাবো, তবে এতটুকু ভিডিও করার পর আমার আর একদমই ইচ্ছাই করলো না কেন জানি ভিডিও বানানো, সেজন্য আমি আর বানাইনি। তো যতটুকু করেছি আর কি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে খুব সকাল সকাল দেখো আমাদের সিঁড়িগুলো দেওয়া হয়েছে, মানে ঢালাই দেওয়া হয়ে গেছে সিঁড়িগুলো পুরো,
হাফ হয়েছে চারকোনা আর হাফ হয়েছে গোল রয়েছে, কারণ এই যে আমাদের এই দিকে আর কি চারকোনা দেওয়া হয়েছে, মানে ইট গাঁথা হবে তো সেই জন্য এগুলো চারকোনা দেওয়া হয়েছে আর উপর সাইডটা গোল দেওয়া হয়েছে। তো সকাল সকাল উঠেই কিন্তু এই কাজগুলো করেছে। সারাদিনের ভিডিও বানাতে চেয়েছিলাম, তবে ইচ্ছে করছিল না। যতটুকু আমি তুলেছি তারপরের দিন সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। যে এই বড় দুটো সিঁড়ি রয়ে গেছিলো, তো এই দুটো আর কি দিয়ে দিয়েছে ঢালাই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য প্লাস্টিক বেঁধে দিয়েছে প্রীতমের বাবা উপরে। তোমরা একটু প্লিজ আমাকে জানিও তো যে পরে কোনো কিছু অসুবিধা হবে না তো, কোনো সমস্যা হবে না তো, এটা আমার জানার খুব ইচ্ছে, সেই জন্য কিন্তু ভিডিওটা করা। একটু কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।